আচ্ছা তুমি ভালোই সাজায় রেখে নিছো। হ্যাঁ, আমি আগের থেকে ক্যান্ডেল জ্বালায় আনছি। হঠাৎ করে সকালবেলা উঠে শুনলাম যে রিনি আজকে অফিস যাবেই না। প্রত্যেকের ঘরে ঘরে সর্দি কাশি জ্বর, এটা কমন প্রবলেম। এখন আমি তো বাড়িতে খুব একটা তখন থাকতে পারতাম না, এখন ভাবি থাকলে বোধহয় ভালোই হতো, কারণ অনেকগুলো ওয়ার্ক ফ্রম হোম আমার জমে গেছে। এটা আমার লাঞ্চ, এই যে পালক সয়াবিন আর সাথে ঘি রাইস। হঠাৎ করে দুপুরের পর থেকে খুব ব্যথা, মানে পিঠের মধ্যে খুব ব্যথা হচ্ছে, একদম পিঠের মধ্যে যাই না। দেখতে তো ভালোই লাগছে। একটা স্ন্যাক্সের মতো। আমি জাস্ট দুটো এপিসোড আগে থেকে দেখা শুরু করেছি আর আমি এখানে বসেই গেছি। জিনি স্প্রাউটস এর রেসিপি দেখিও কেমন, আমিও স্প্রাউটস খুব ভালোবাসি। ব্যাঙ্গালোরে রেন্ট নিতে গেলে সিকিউরিটি মানি কিরকম লাগে জানালে উপকৃত হব। মানে লাইফস্টাইল অনেকটা চেঞ্জ হচ্ছে। স্টে হেলদি, অলওয়েজ দেখা। লাইফ খুব ডিফারেন্ট। No, she doesn't. কেউ এসছে মনে হচ্ছে। কে? অর্পিতা? চলো। আমার তো মনে হচ্ছে না কেউ এসছে করে। কেকটা ঘোরাও, অ্যানিভার্সারিটা ওদিকে দাও। আরে দেখা যাবে তো এখান থেকে। অ্যানিভার্সারি। আচ্ছা তুমি ভালোই সাজায় রেখে নিছো। হ্যাঁ, আমি আগের থেকে ক্যান্ডেল জ্বালায় আনছি। আরে বসো, তাড়াতাড়ি কাটো, অ্যানিভার্সারির মুহূর্ত পার হয়ে যেতেছে তো। হ্যাপি অ্যানিভার্সারি, 9 ইয়ার্স। বাবা বয়স হইতেছে। 9-এর ট্যাগ। হ্যাঁ মনে হয় কিছু একটা তো হইব। হ্যালো বেবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। বাজে এখন সকাল 9:45। আজ হচ্ছে মঙ্গলবার আর আমি রেডি হয়ে অফিসের জন্য বেরোনোর প্রস্তুতি নিচ্ছি, জাস্ট রাইডের জন্য ওয়েট করছি। আর ইতিমধ্যে হঠাৎ করে সকালবেলা উঠে শুনলাম যে রিনি আজকে অফিস যাবেই না। তো যাবে না যখন, তো যাই না, বাড়িতেই বসে কী বা করবে। হঠাৎ করে সকালবেলা উঠে আমি তখন মানে ঘুমের চোখে আমাকে বলছে না আমি আজকে আর অফিস যাবো না। কেন যাবে না? কারণ ও কোনো রাইড পায় নাই। তো সেটাই ওর রিজন হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওর প্রচুর ওয়ার্ক ফ্রম হোম জমে রয়েছে, ডিসেম্বরের আগে সেগুলো সব নিতে হবে, যদি নিতে পারে। তো এখন ওর মাথা ঢুকেছে। আর আমি এতদিন যখন ওই বলে গেছি যে ওয়ার্ক ফ্রম হোম নিয়ে নাও, ওয়ার্ক ফ্রম হোম নিয়ে নাও, না এখন নেবো না, এখন নেবো না, এখন নেবো না করতে করতে এখন ডিসেম্বরের মধ্যে এত ওয়ার্ক ফ্রম হোম জমে গেছে যেগুলো না নিলে এখন এমনি ওয়েস্টে যাবে। আর ওদের প্রতি মাসে 3টা করে ওয়ার্ক ফ্রম হোমের প্রভিশন কিন্তু থাকে। তো এনিওয়ে, তো রিনি একা একা বাড়িতে থাকবে, আমি বের হচ্ছি। এর আগে যে ভিডিওসগুলো দেখলে এটা কাল রাতে, কালকে আর ব্লগ করা হয়নি, কিন্তু রাতেবেলা শ্রীতমদের বাড়িতে গিয়েছিলাম। আজকে ওদের অ্যানিভার্সারি, তো ভাবলাম জাস্ট একটু অল্প কয়েকটা ক্লিপ নিয়েছি আর কি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এনিওয়ে, শ্রীতমদেরকে হ্যাপি অ্যানিভার্সারি উইশ করে দিয়েছি, তোমরাও উইশ করে দিও। আর আমি বের হচ্ছি রিনি, আমার রাইড চলে এসছে। বাই বাই। গুড মর্নিং বেবি ফ্যামিলি।
এখন রিমোর সাথে তো তোমাদের গল্প হয়ে গেছে সকাল সকাল। আমি বাড়িতে থেকেই গেছি, সেটা তোমরা অলরেডি জেনে গেছো। আর কেন যে আছে জানি না, বাড়িতে আমি প্রচণ্ড বোর হয়ে যাই, তখন মনে হয় অফিসে গিয়ে কাজ করলেই ভালো। আর অফিসে গেলে মনে হয় দূর বাড়িতে থাকলেই ভালো হয়, কী যে একটা চলছে। মোট কথা আজকে বাড়িতেই রয়েছি, আর সমান একটা ব্যাকগ্রাউন্ড আওয়াজ হচ্ছে এই জানলাটাতে, কারণ কি প্রচণ্ড হাওয়া। আর এই হাওয়াটাই হচ্ছে আসল কারণ, যেই কারণে আমাদের সকলের ঠান্ডা লেগেছে। প্রত্যেকের ঘরে ঘরে সর্দি, কাশি, জ্বর, ইটস আ কমন প্রবলেম। এখন প্রত্যেকটা ঘরে ঘরে এক জিনিস শুনে যাচ্ছি। তো এখন কিছু করার নেই, আমি তো মাত্র রিকভার করে উঠলাম, কিন্তু যা হাওয়া দিচ্ছে না, মনে হচ্ছে আবার না পড়ে যাই। এনিওয়েজ, এখন তো সকাল সকাল খিদেও পেয়ে গেছে অনেক, কারণ রাতে খুব তাড়াতাড়ি ডিনার করে নিয়েছিলাম। গতকালকে রাতে আমরা আবার হঠাৎ করে পল্লবীদের বাড়ি চলে গেছিলাম, কোনো প্ল্যান ছিল না। রিমু ইনফ্যাক্ট শুয়েও পড়েছিল, তারপরে এই কথা বলতে যাবে, যাওয়া যায়, ঠিক আছে চলো বলে না। আসলে প্রতিবার যাই তো কেমন একটা ফিল হচ্ছিলো, ঠিক আছে চলো যাই, ভালো লাগে। এই মোমেন্টসগুলোই তো ইম্পর্ট্যান্ট। ইটস নট লাইক কি গিফট দিচ্ছি বা কিভাবে ওটাকে আরও পার্টি দিলেই যাওয়া হবে না। মানে সামহাও মনে হয় এই নিজেদের আশেপাশে যারা রয়েছে তাদের এই ছোটো ছোটো মোমেন্টস যদি পাশে গিয়ে দাঁড়াতে পারি, একটুখানি উইশ করি, সেটাতেই আমাদের অনেক ভালো লাগে। এনিওয়েজ, আমার স্কিনের অবস্থা দেখো, এত ডাল হয়ে গেছে, নিজেকেই ক্যামেরাতে দেখে ভাবছি মা গো কি ডাল হয়ে গেছে। ঘুম কম হচ্ছে ডেফিনেটলি, প্রচণ্ড ড্রাই ওয়েদার, ড্রাই সিজনে স্কিনের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। যাই কিছু করছি কিছুতেই কিছু হচ্ছে না। আজকে ভাবছি একটু ঘুম দেবো যদি পসিবল হয়, কিন্তু এই যে বলে দিলাম, দেখবে এমন কাজের চাপ পড়বে না 7টা অবধি ল্যাপটপ থেকে উঠতে পারবো না। ঠিক আছে, মর্নিং ড্রিঙ্কটা আগে খাওয়া স্টার্ট করি, তারপরে দিনটা শুরু করা যাক। একদম সানকিস্ট একটা ভিউ নিয়ে চলে এসেছি, ভিউ মানে নিজেরই। এই জায়গাটাতে না প্রচণ্ড রোদ আসে সকালের দিকটাতে, মোটামুটি থাকে, বেলা অনেকক্ষণ থাকে। আমাদের ডাইনিং স্পেসে এখন বসে আছে, এই দেখো ল্যাপটপ খুলে বসে গেছি, আর নিয়ে নিয়েছি 1 কাপ গরম গরম আদা দিয়ে লাল চা, যেটা শীতকালের জন্য পারফেক্ট। এত হাওয়া দিচ্ছে। তো আমাদের এই বাড়িতে না, এর ডাইনিংয়ের জায়গাটাতে প্লাস আমাদের সিটিং এরিয়াটাতে আর আমাদের বেডরুমটাতে টানা খুব সুন্দর রোদ আসে, এবং অনেকক্ষণ থাকে রোদটা এখন। যেহেতু এখন দিনের বেলা ছোটো হয়ে গেছে, আর এদিক দিয়ে পুরো রোদটা আসে, তো ভালো লাগে, একটু রোদ পোয়াতেও ভালো লাগে। মারাও না এখানে এসে বসে থাকতো সকালের দিকটাতে, তো আমি তো বাড়িতে খুব একটা তখন থাকতে পারতাম না। এখন ভাবি থাকলে বোধহয় ভালোই হতো, কারণ অনেকগুলো ওয়ার্ক ফ্রম হোম আমার জমে গেছে। বাট ওই আর কি, কাজের উপর ডিপেন্ড করে, যখন যেরকম তখন সেরকম। এখন মনে হচ্ছে নিতে পারবো, তাই নিচ্ছি। আর বাড়িতে না সবসময় কাজও হয় না, এটাও ঠিক। বাড়িতে অনেক লোকজন থাকলে না গল্প টল্পর মধ্যে সময় চলে যায়, তারপরে আমি আর কিচ্ছু করে উঠতে পারি না। ঠিক আছে, এখন আর বকবক করবো না, একটুখানি কাজটা এগিয়ে নিই, চাটা খাই, তারপর ব্রেকফাস্টের ব্যবস্থা করতে হবে। টাইম ফর ব্রেকফাস্ট নাও, অলমোস্ট শেষ অ্যাকচুয়ালি। ব্রেকফাস্ট বোল যেটা আমার ইউজুয়াল থাকে, আমার মনে হয় এটা সব থেকে ইজি আর ঝটপট হয়েও যায়। আর অনেক মাথা ঘামাতে লাগে না যে কী খাবো কী খাবো, কারণ এটা আমার একদম ইউজুয়াল খাবার, যেটা আমি ডেলি খাই। একটুখানি মোটামুটি ধরো হাফ স্কুপ মতো ওটস নিই, রাজগিরা থাকে আমার কাছে, তো পপ রাজগিরা থাকে, তার সাথে কিছু বেরিজ দিয়ে দিই, হানি অপশনাল থাকে, কখনো দিই কখনো দিই না। আজকে যেমন বানানা ছিল, তো বানানা দিয়ে দিয়েছি, মিল্ক দিয়ে দিয়েছি, একটুখানি সোক করে রেখে, তারপর এটা খেতে এত ভালো লাগে। চিয়া সিডস আর ফ্লেক্সিসটাও অ্যাড করি, কখনো কখনো সানফ্লাওয়ার সিডও অ্যাড করি, আজকে যেমন করেছি কয়েকটা 3-4টে পিস। আর খুব ফিলিংও থাকে। এটা সবসময় অফিসে যাওয়ার সময় আমি খেয়ে যাই, বাড়িতেও বেশ ভালোই লাগে। আর এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে অনেকটা বেলা হয়ে গেছে, 10:30 বেজে গেছে। একটু ফ্রেশ হয়ে নেবো, নিজেকে আর একদম আজীব লাগছে, একটুখানি ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে গল্প জানি না কতটা করতে পারবো, কাজও আছে অফিসের। স্নান টান করে একবারে ভালো করে কাজে বসতে হবে এবং টানা কাজগুলো করতে হবে কমপ্লিট, এটাই প্ল্যান। আজকে লাঞ্চের কোনো ঝামেলা নেই, কারণ গতকালকে না আমি সব বানিয়ে রেখেছি, জিরা রাইস আর পালক সয়াবিন, একদম টিফিন প্যাক করা রয়েছে। যেহেতু রিমোকে প্যাক করে দিয়েছিলাম, নিজেরটাও প্যাক করেই রেখেছিলাম, লাঞ্চেরও কোনো রকম ঝামেলা নেই। তো আই থিঙ্ক টাইম মতো হয়েও যাবে। তো চলো এবার কাজে লেগে পড়া যাক, ঝটপট করে খেয়ে নিই, পরে তোমাদের সাথে আড্ডা হবে মেবি, হয়তো বা লাঞ্চ ব্রেকে, যেটা হয়ে যায় অফিস ডেতে। কি হয়, কখনো তোমরা আমাদেরকে দেখতে পারো, কখনো দেখতে পারো না, পুরো দিনটা এভাবেই চলে যায়। 2টো বাজে এখন, নেটফ্লিক্স চালিয়ে বসলাম, এতক্ষণ টিভিটা অ্যাকচুয়ালিতে চলছিল না। আর এই যে হচ্ছে আমার লাঞ্চ, এই যে পালক সয়াবিন আর সাথে ঘি রাইস, ঘি পিস রাইস, ওই বা পি পোলাও যেটাই বলো, এরকম একটা বানিয়ে নিয়েছিলাম, আমি খাচ্ছিলাম। তো ভাবলাম তোমাদেরকে লাঞ্চটা দেখাই। এখন কি দেখি, কারণ আমি ক্রাউনটা দেখছিলাম, দেখি ক্রাউনটা যদি আবার কন্টিনিউ করতে পারি, আরামসে দেখাই যায়। এইখানটাতে বসে বেশ লাঞ্চ করতে ভালোই লাগে, একটা ছোটো মিনি ডাইনিং টেবিলের মতো হয়ে গেছে। ডাইনিং টেবিলে একা থাকলে আলাদা করে বসি না। নেটফ্লিক্সে এসছে হোম বাউন্ড, সেটাও খুব ভালো রিভিউজ দেখছি, দেখি কোনটার পরে কোনটা দেখি, একটার পর একটা জমে আছে, আবার কাজও আছে, একটা কাজ ভাবলাম শেষ হয়ে যাবে, সেটা আর হলো না, মাথাটা একটু হেজে যাচ্ছে আর কি। শুভ সন্ধ্যা বন্ধুরা,
এখন বাজে সন্ধ্যা 7টা, বাড়িতে এসেছি। কতক্ষণ হয়েছে আমি বাড়িতে এসেছি? 15-20 মিনিট হয়েছে বাড়িতে ঢুকেছি। আর প্রচন্ড খিদা পেয়েছে। আর বাড়িটা রিমোর আবার খিদা পেলে ওর কি? হালকা ফুলকা খাবারে হয় না, তখন বড় খাবার চাই। না, হালকা ফুলকাই অর্ডার করেছি, কিন্তু আমার কিছু একটা অ্যাকচুয়ালিতে না কিছু স্পাইসি খেতে ইচ্ছা করছিল, তাই সিঙ্গারা অর্ডার করলাম। অ্যাকচুয়ালি আসার সময় নিচের থেকে নিয়ে আসলেই পারতাম, কিন্তু মানে এমনিতে লেট হয়ে গেছে আজকে, তো তাই তাড়াতাড়ি নেমেই আমি ঢুকে এসে পড়েছি বাড়িতে। ঢুকে তখন খিদা পাচ্ছে দেখে কি খাবো করতে করতে সিঙ্গারা অর্ডার করেছি। তো যাই হোক, আজকে মনে হচ্ছে ডিনারটাও একটু লেট হবে, না, মোটামুটি না, 9টা বেজে যাবে। 9টা তো নটা তো আমাদের ডেলিই বাজে। না, রান্না হতে হতে 9টা বাজবে। এই জন্য কিছু না, বাস সিঙ্গারা অর্ডার করেছি দুটো, একটা রিনির একটা আমার। আর হ্যাঁ, ওই আর কি পুরো দিন অফিসের কাজকর্ম সব শেষ করে জাস্ট বাড়িতে ঢুকলাম। ইট ওয়াজ এ হেক্টিক ডে। তবে ঠিক আছে, এনিওয়েজ বাকি পুরো দিনটা কি করে কাটবে কোনো প্ল্যান তো নেই আমাদের আজকে। দেখা যাক। খেলতে যাবে আজকে? ঠিক আছে, আজকে আমারও একটু হাঁটতে যেতে ইচ্ছা করছে, কারণ আমার পিঠটা খুব ব্যথা করছে। হঠাৎ করে দুপুরের পর থেকে খুব ব্যথা, মানে পিঠের মধ্যে খুব ব্যথা হচ্ছে, একদম মিডিলের মধ্যে। জানি না, ওটা যদি কিছু একটা করে কমানো যায় ভালো হয় মনে হচ্ছে। হাঁটলে আবার যখন দাঁড়িয়ে হাঁটছি তখন হচ্ছে না ব্যথাটা, এক জায়গায় বসে থাকলে তখন ব্যথা হচ্ছে একদম মিডিলটার মধ্যে। তোমাদের কাছে যদি কিছু রেমেডি থাকে প্লিজ জানিও। লাস্ট কিছুদিন ধরে এটা হচ্ছে আমার, 2-3 দিন ধরে, আর একদম মিডিলটার মধ্যে হচ্ছে স্পাইনের। জানি না কি যে হয়েছে, বয়স হয়ে যাচ্ছে। কি বানাচ্ছ? ফোড়নের গন্ধ পাচ্ছি আমি। রসুন ফোড়নের গন্ধ পাচ্ছি আমি। কি ফোড়ন দিয়েছো? রসুন দিয়েছো না? এটা একটা ফ্রাই পটেটো ঠিক ধরেছি আমি। বাহ, দেখতে তো ভালোই লাগছে। এটা হচ্ছে একটা স্ন্যাক্স এর মতো অ্যাকচুয়ালি। দুটো হাতা। আরে ওটাতে উঠছি হট পটেটো কাইন্ড অফ। হ্যাঁ, কিন্তু বাড়িতে গন্ধটা আমাদের ভালো কাছে বেরিয়েছে। রোজমেরি ছিল, অরিগানো ছিল। রোজমেরি তো ছিল না? আচ্ছা, রোজমেরি কি এনেছে? রোজমেরি তো ওটা। হ্যাঁ, রোজমেরি তো। রোজমেরি তো নেই। না, আর ইউ শিওর? রোজমেরি কিন্তু আনা হয় নেই। কোনটা আছে রোজমেরি? তুমি আবার কি ঢালতে কি ঢালেছো দেখো। আর পার্সলে ছিল, পার্সলে আছে। হ্যাঁ, পার্সলে হবে, ড্রাই পার্সলে। দেখো, আমি বলছি না না, না, দিস ইজ থাইম। টাইম। দেখো আমি থাইম ভুলে গেছি। থাইম দেখেই আছে নিলাম, বললাম না? তারপরে এটা দিয়েছি। যাই হোক, আমি ভাবলাম আমি গন্ধ পেলাম ওখান থেকে, একটু স্টার এনেছি, রসুনের গন্ধ পাচ্ছিলাম। আর কি বানাচ্ছ? আর ফুলকপির তরকারি বানিয়ে আমাদের। ওমা, হাফ পটেটোর সাথে ফুলকপির তরকারি, এটা কি কম্বিনেশন? হ্যাঁ, আমি ইন্ডিয়ানই বানাই। আমি তো আর কন্টিনেন্টাল কম্বিনেশন বানাতে পারি না তোমার মতো। অবশ্য অনেকেই কমেন্ট করেছে আমি তো রান্না করি না। যে দেখেছে, যে দেখে কমেন্টটা করেছে, সে হয়তো শুধু আমি যখন রান্না করেছি সেই কটা ভিডিওই দেখেছে। তাও ফুলকপি আলু তরকারিটা এই জন্য বানাচ্ছি কারণ কি বাড়িতে ফুলকপিটা রয়েছে, আর ওটা দিয়ে মানে আমি যেহেতু কন্টিনেন্টাল এক্সপার্ট নই, তাই জন্য আমাকে ইন্ডিয়ানের উপরই চালাতে হয়, এটাই হচ্ছে ব্যাপার। তো আমাদের আজকে রাতে ডিনারের প্লেটে কি কি আছে? ডিনারে রয়েছে এটা জিরা রাইস, যেটা রিনি আজকে টিফিনের জন্য বানিয়েছিল, তো ওইটাই অনেকটা করে বানানো ছিল, তো ওইটা আমরা এখন ডিনারেও খাবো। তার সাথে সেই হার্ব পটেটো, এখানে ফুলকপির তরকারি আছে, আর সাথে আছে সোয়া পালক। এটা খুবই ভালো হয়েছিল খেতে। আজকে টিফিনে আমরা এটাই নিয়ে গেছিলাম, জিরা রাইস আর সোয়া পালক নিয়ে গেছিলাম। আই থিঙ্ক দ্যাট ইজ ইট, দিস ইজ আওয়ার ডিনার। বসে বসে আমরা ক্রাউন দেখছিলাম, দি ক্রাউন। আমি জানি না তোমরা কতজন এই সিরিজটা দেখেছো। এটা পুরোপুরি ওই প্রিন্সেস ডায়ানার কুইন এলিজাবেথ আর প্রিন্সেস হ্যাঁ। ডায়ানার স্টোরি নিয়ে চলছে। আর প্রিন্সেস ডায়ানার স্টোরিটা এখন এত ইন্টারেস্টিং হয়ে গেছে, আমি জাস্ট 2টো এপিসোড আগে থেকে দেখা শুরু করেছি, আর আমি এখানে বসেই গেছি। পুরো সিরিজটা অ্যাকচুয়ালি অনেকটা ইন্টারেস্টিং, ভালো লাগবে দেখতে। যদি তোমরা না দেখে থাকো, নেটফ্লিক্সে আছে, অবশ্যই দেখো। রিয়েল লাইফ মানুষদের উপরে তো রিয়েল লাইফ মানুষের স্টোরি জানতে তো আমাদের এমনিতেই একটু পছন্দ। হ্যাঁ, একটু gossiping আমরা মতো। ইন্ডিয়াতে সেলিব্রিটি কিডসদের নিয়েই এত ইন্টারেস্টেড হয়ে যাই। এটা তো প্রিন্স অ্যান্ড প্রিন্সেসেস এর ব্যাপার, মানে সরি, কুইন অ্যান্ড কিং এর ব্যাপার। Queen and যাই king। হোক, এখন একসাথে আমরা- বসেছি কেন জানতেই পারো। এখন আমরা কমেন্টস পড়বো তোমাদের। তবে তার আগে তুমি বলো, ডিনার কেমন খেয়েছো? ডিনার তো ভালোই খেয়েছি, ভালোই ডিনার ছিল, হালকা ফুলকা ডিনার। তাও মনে হচ্ছে একটু বেশি খাওয়া গেছে। এখন আস্তে আমাদের আস্তে এখন- এরকম হয়ে গেছে যে মানে কোয়ান্টিটিটা কম হতে হতে না, একটু বেশি হলে একটু মানে ফিজিক্যালি একটু ডিসকমফর্ট হয়ে যাচ্ছে। তো এক্স্যাক্টলি। ওই কোয়ান্টিটিটাকেও যেন লিমিটেডই থাকে, ওইটাই চেষ্টা করতে হবে। তবে আজকে আর খেলতে যাওয়া হয়নি, কারণ হয়নি আর কি, কাজকর্ম বাড়িতে সব গুছিয়ে টুছিয়ে ইয়ে করে, আর আজকে খেলতে যাওয়া হয়নি। তো এখন
ঘড়িতে সময় অলরেডি 12:15। আমরা অ্যাকচুয়ালিতে সিরিজ দেখতে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে আর যাওয়া হলো না। তবে আর ডিলে করছি না, কমেন্টস প্লিজ। ফার্স্টে একটা কমেন্ট করবো যেই ব্লগটা আজকে পোস্ট গেছে আমরা সেটা আজকে একদম রিসেন্ট থেকে শুরু করছি। একদম রিসেন্ট কমেন্ট। তো আজকের ব্লগটা যেটা গেছে সানডের ভিডিওটা, বাপিদি পম্পি পম্পিদি সরি, হ্যাঁ আমি না নাম বাপি ইয়েতে নাম। হ্যাঁ, নাইস ব্লগ, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। অনুষা আন্টি তার আগের দিনের ভিডিওতে লিখেছে, তোমাদের ব্লগ আমি রোজ দেখি, আমার খুব ভালো লাগে, দুজনে মিলে কি সুন্দর কাজ রান্না বান্না করে, আর এখন যেসব হেলদি খাবার বানিয়ে খাচ্ছ, রিনি স্প্রাউটসের রেসিপি দেখিও কেমন, আমিও স্প্রাউটস খুব ভালোবাসি। নিশ্চয়ই দেখাও কোনোদিন, এই রেসিপিটা দেখানোটা একটা না, রেসিপিগুলো হচ্ছে না। আস্তে আস্তে করবো, এখন সময় হচ্ছে না অ্যাকচুয়ালি। আমরাও যেহেতু মানে খাওয়ারের টাইমিংটা এগিয়ে দিয়েছি, আমরাও ঝটপট কোনো রকম কিছু একটা বানাচ্ছি আর খেয়ে নেওয়ার চেষ্টা করছি। তো তখন যে কোনো আলাদা একটা করে কিছু না, না কোনো একটা 3-4 কিছু বলতে মানে item তাড়াহুড়ো আমরা করে একসাথে- বানাচ্ছি। হ্যাঁ, তাড়াহুড়ো তো করে ওই বানাচ্ছি। আবারও বলছি যে রেসিপি শুট করতে হলে তখন একটু সময় দিয়ে করতে হয়, তো সেই জিনিসটা হচ্ছে না, বাট চেষ্টা করব। যদি কিছু না হয় ভার্বালি বলে দেওয়ার চেষ্টা করব। স্প্রাউটসের স্যালাড ফ্যালাড তো ইজি, বাকি হ্যাঁ ওই চিলা ফিলা রিনি যেগুলো বানায় ওগুলো রিনি বলবে। আর ওটা খুব ইজি অ্যাকচুয়ালি। আমিও ইনস্টাগ্রাম থেকে মোটামুটি রেসিপি দেখে বানিয়ে থাকি, তো তোমাদের যদি এরকম মনে হয় তোমরা সার্চ করেও দেখতে পারো। হ্যাঁ, কিন্তু সবাই নিজের টুইস্ট দেয় হ্যাঁ, বেসিক্যালি। হ্যাঁ, আমিও দিই ইনস্টাগ্রামে সেখানে। তুমি একরকম দেখো, ওটার মধ্যে নিজের তারপরে জিনিস কিছু নিজের অ্যাড করো, জিনিস নিজের add করি। কিছু জিনিস বাতিল করো, তো এই আর কি। তারপরে একটা শর্টস তারপরে এটা জিউক ওয়ার্ল্ড, নামটা আবার ভুলে গেছি আমি। সোমশ্রী সেন চৌধুরী লিখছে, আপনাদের একটা অনেক পুরনো ভিডিওতে দেখছিলাম আপনারা ব্যাঙ্গালোরের লিভিং কস্ট কেমন সেটা নিয়ে ডিসকাস করেছেন। আচ্ছা, ব্যাঙ্গালোরে রেন্ট নিতে গেলে সিকিউরিটি মানি কিরকম লাগে জানালে উপকৃত হব। রিসেন্টলি আমাদের একজন ফ্রেন্ড শিফট করেছে। আচ্ছা, তো ব্যাঙ্গালোরে দেখো কোন কোন এরিয়াতে কিরকম রেন্ট এটা বলেছিলাম। আই থিঙ্ক ওখানে আমরা ডিপোজিটের কথাও কি বলেছিলাম, আর যদি না বলে থাকি ঠিক আছে বলে দিচ্ছি। তবে ডিপোজিটটা না ওনার টু ওনার ভেরি করে। এখানে 2 মান্থসের রেন্ট থেকে আরম্ভ করে 10 মান্থসের রেন্ট অ্যাডভান্স কুচভি চাইতে পারে। তবে কোনো রকম স্ট্রিক্ট রেগুলেশনস নেই সেটার উপরে। নেক্সট হচ্ছে, যদি তোমরা কোনো রকম এই অ্যাপ থেকে বুক করো, যেমন ধরো রেন্ট কি জানি আছে ওই আমিও ভুলে গেছি এখন ইয়েগুলো। হ্যাঁ, মানে আরে ম্যাজিক ব্রেকস বা হচ্ছে তোমার এই নো ব্রোকার। নো ব্রোকার। হ্যাঁ, তো এদের থেকে যদি তোমরা নাও, ওখানে কিন্তু ফিক্স লেখাই থাকে 6 মান্থস 10 6 মান্থসের মান্থস থাকে। অ্যাভারেজ 6 তবে মান্থস থাকে। এটাই বলে দিচ্ছি যে যদি কোনোখানে 10 মান্থসের ডিপোজিট চায়, প্লিজ ডোন্ট গো ফর ইট, ডোন্ট ইভেন ফল ফর ইট। যতই ভালো বাড়ি হোক না কেন, তো আমরা যে বাড়িটাতে আছি এখানে আমরা 3 মান্থসের ডিপোজিট মানে 3 মান্থসের রেন্ট আমরা ডিপোজিট হিসাবে দিয়েছি অ্যাডভান্স। তো জেনারেলি এর আগে যে বাড়িটাতে ছিলাম ওখানে আবার শুধু 2 মান্থসেরই ডিপোজিট আমাদের থেকে চেয়েছিল। তো ওনারের উপরে অনেকটা ডিপেন্ড করে, কিন্তু আমি এটাই বলবো যদি কোনোখানে 3 মাসের বেশি ডিপোজিট চাইছে, প্লিজ ডোন্ট ফল ফর ইট। কারণ ব্যাঙ্গালোরে এটা প্রচুর হয় যে ওনার্সরা ডিপোজিট নেওয়ার পর মানে খুব ভালো ওনার হতে হবে যে তুমি ডিপোজিট ফিরিয়ে পাবে। আদারওয়াইজ ডিপোজিট একবার ওদের হাতে টাকা চলে গেলে সেই ডিপোজিট কিন্তু তুমি আর ফিরে পাবে না। এতটুকু আমি তোমাকে বলে দিতে পারবো যে ওই তুমি সেই 10 মাসের রেন্টই দাও না কেন, লাস্টে ঘুরে ফিরে তোমার হাতে 10-15 হাজার টাকার বেশি তোমাকে ওরা ফিরিয়ে দেবে না। হয়তো ওইটাও হতে পারে যে ঘরের মধ্যে এই ড্যামেজ সেই ড্যামেজ বলে ওরা পুরোটাই খেয়ে ফেললো, আর তোমার কাছে কোনো লিগেলি তুমি কিছুই করতে পারবে না। ইউ ক্যান অল জাস্ট মানে আবার সেই টাকা খরচা করে ইউ ক্যান ফাইট ফর ইট, বাট নাথিং ইজ গোয়িং টু হ্যাপেন। তো মানে কেউ যদি 3 মাসের বেশি ডিপোজিট চাইছে, প্লিজ নেগোশিয়েট করো বা অন্য বাড়ি খুঁজো। হ্যাঁ, নেগোশিয়েট করো, অনেক সময় ওরা রাজিও হয়ে যায়। আর রুচিরা পাল লিখছে, তোমাদের কি এটা রেন্টেড হাউস নাকি আমাদের এটা রেন্টেড, একদম রেন্টেড হাউস গো, না হলে তো অনেক কিছু করে ফেলতে পারতাম। রেন্টেড বলে একটু নিজেদের আমরা যথেষ্ট অনেক কিছু করে দিচ্ছি, ঠিক আছে না, মানে ওই আর কি। তারপর রূপসিদ্ধি লিখছে, কংগ্রাটস টু ইউ বোথ ফর স্টার্টিং আ হেলদি রুটিন, ইটস ফার বেটার দ্যান সোয়েটিং ইন জিম, ইউ গাইজ হ্যাভ আ রেডিমেড কোড, ইউজ ইট ফর চেষ্টা করছি, দেখা যাক কতদূর এগোয়। আবার 2 দিন বাদ হয়ে গেল।
রিনি ঠিক বলেছ, আমাকেও ডক্টর গার্গেল করতে কমপ্লিটলি মানা করেছে। তুমি ক্যাস্টর অয়েলটা কতবার ইউজ করো ডেলি, প্লিজ একটু বলো। আমি একবারই ইউজ করি গো ক্যাস্টর অয়েলটা। রিমো, ইউ আর রাইট অলসো, ইউ আর কমপ্লিটলি ডিপেন্ড অন। উই আর কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন অল কাইন্ড অফ অ্যান্টিবায়োটিক্স, এটা নিয়ে লিখেছে। হ্যাঁ, আচ্ছা। তবে আমি খুব এক্সট্রিম না আমারও হলে headache মেডিসিন হতো। খাই না, চেষ্টা হ্যাঁ ওইটাই আর কি। আমি তো ওইটাই করি যে একদম খুব অসুস্থ মানে যতক্ষণ পর্যন্ত মনে হয় যে ওষুধ না খেলে চলবে না ততক্ষণ পর্যন্ত আমি ওষুধ অ্যাভয়েড করে যাই। আমার অনেক সময় মাইগ্রেন টাইগ্রেন হয়, আমি আই প্রেফার যে হ্যাঁ আমি ঘুমিয়ে আমিও পড়লাম তাই। বা ইয়ে নিলাম, স্টিম নিয়ে নিলাম, আদারওয়াইজ আই অ্যাভয়েড মেডিসিনস। তারপরে অনু সাহা লিখছে, আমি খুব কষ্ট না হলে মেডিসিন নিই না, এই কারণে মনে হয় আমার একটুতেই ঠান্ডা লাগে না বা হজমেরও কোনো সমস্যা হয় না। এই দিক দিয়ে আমি খুব লাকি। 48 ইয়ার্স ওল্ড, আর যদি কোনো মেডিসিন নিই সেটা হোমিওপ্যাথি আর কম্বিফ্লেম। এটাই ভালো, সিরিয়াসলি দিস ইজ গুড। নেওয়া Please উচিত না maintain যখন তখন, মানে যেহেতু ইন্ডিয়াতে একদম ওভার দ্য কাউন্টার মেডিসিনস অ্যাভেলেবল, উইদাউট প্রেসক্রিপশনও মানুষের মেডিসিন দিয়ে দেয়। অনেকে মিসইউজ করে এটা, মানে একটু শরীর খারাপ হলো ওষুধ গিলে নিলাম, একটু সর্দি লাগলো ওষুধ গিলে নিলাম, একটু মাথা ব্যথা করলো ওষুধ গিলে নিলাম। প্রচুর ওষুধের উপর ডিপেন্ডেন্সি হয়ে গেছে, হুইচ ইজ নট গুড। আর এটার রেজাল্ট কিন্তু এখন এরকমই, ওই বেসিক্যালি আমরা প্রি পেনিসিলিন এরিয়াতে আবার চলে যাব। নেক্সট কমেন্ট হচ্ছে কাকুলি আন্টি। কাকুলি আন্টি লিখছে, হাই কাকুলি আন্টি হেয়ার, তোমাদের ভিডিও মোস্টলি দেখি, তোমাদের লাইফস্টাইল অনেকটা চেঞ্জ হচ্ছে, স্টে হেলদি অলওয়েজ, দেখা হবে। থ্যাংক ইউ কাকুলি আন্টি, চেষ্টা করছি। চেষ্টা করছি। দেখো আজকে আবার খেলতে যাওয়া হলো না, কালকে যেতে হবে। আসলে এখন ঘুম পাচ্ছে, আমার মনে হয় এই যে উইকেন্ডটা তো হেকটিক গেছে না, এই কারণেই না, না, হেকটিক এটাই ছিল। এবার স্যাটারডে সানডে এরকম হয়ে গেলে কি মানডে থেকে খুব অসুবিধা হয়ে যায় নিজেদেরকে পুশ করে এগোতে। আই ফিল আমাদের যে রুটিনটা চেঞ্জ করার চেষ্টা করছি ওটার সাথে কিছুটা এটারও ইম্প্যাক্ট আছে। আমাদের আজকাল ওই মানে 10টা-11টার পর থেকে আস্তে আস্তে একটু ঘুম পাওয়া শুরু হয়ে যায়, তো হুইচ ইজ এ গুড থিং। যদি আমরা সময় মতো বিছানায় চলে যাই, তাহলে ইটস এ ভেরি গুড থিং। কিন্তু আমরা ওই নিজেদেরকে ঠেলে ধাক্কে সেই 12টা-1টাই বাজে। আমার আগেও পেতো 10টা-11টা, ইজ জাস্ট লাইক ডিনার ফিনার সব কিছু কমপ্লিট হতো না, এখন হয়ে যায়। রেশমি লিখছে, অন্তরাদি ওই যে আমি একদিন বলেছিলাম তোমাকে পমফ্রেটের রেসিপি শেয়ার করতে, মনে আছে? আর আমি না ইনস্টাগ্রামের মধ্যে তোমাদের মেসেজ মেসেজে রিপ্লাই করেছিলাম, ওইটা একটু দেখি। আচ্ছা আমি ঠিক না আছে। পাইনি, আমি না সার্চ করেছিলাম, তুমি কি আমার হিন্ডারে পাঠিয়েছো? না 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 না, ইয়েতে বেঙ্গালুরু বেঙ্গলিজে আচ্ছা, okay, করেছিল। আমি ওকে রিপ্লাই একবার করেছি, তারপরে হয়তো আবার লিখেছে, তা আমি এটা খেয়াল করতে পারিনি। আর পমফ্রেট আমরা লাস্ট কবে এনেছিলাম? আচ্ছা মা ওরা যখন এসেছিল, আর যখন রেসিপি শেয়ার করা হয়নি। ঠিক আছে, একদম নেক্সট যখনই আনবো তখন পমফ্রেটের রেসিপি ডেফিনেটলি শেয়ার করবো। সুবর্ণ রয়, হ্যাঁ, একটা ইজি হেলদি ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করো, যেটা আমরা এখন খাই না। ব্রেকফাস্ট সব থেকে টেস্টি আর ইজি, ঠিক আছে শেয়ার করবো। স্যাটারডে সানডে করে না অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট বা এসব রান্না বান্না করে স্যাটারডে সানডে ছাড়া আর হবে না, তো স্যাটারডে সানডে করে একটা করে রেসিপি শেয়ার করার চেষ্টা করবো। জুহি ব্যানার্জি লিখছে, ডাজন্ট ইউর ওয়াইফ কুক ডিনার? আই অনলি সি ইউ কুকিং এভরি ডে। এই যে আজকে দেখলে, আজকে ডাজন্ট ইউর ওয়াইফ কুক ডিনার? No, she doesn't. তো why do I say she doesn't? কারণ কন্টিনেন্টাল যখন বানাতে হয়, কন্টিনেন্টালটা আমি বানাই। ইন্ডিয়ান কুকিং মোস্টলি 90% অফ দ্য টাইম রিনি করে, আর কন্টিনেন্টালটা 90% আমি করি। খুব রেয়ারলি এরকম হয় যখন রিনি একটু আলাদা রকম করে পাস্তা বা কিছু একটা বানালো তখন ও বানায়। আর ইন্ডিয়ান কুকিংয়ের মধ্যে আমি ওকে ইউজুয়ালি হেল্প করি, বা খুব ওর একেবারে ইচ্ছা না করলে তখন আমি রান্না বান্না করি। নাহলে এই যে আজকে যেরকম ভাত ডাল এসব করা, এগুলো জেনারেলি রিনি করে। তো তুমি হয়তো দেখোনি আমাদের সব ব্লগগুলো করেনি, এই জন্য হয়তো আমরা গ্রেন ফ্রি খাওয়া স্টার্ট করেছি, তার জন্য ওটাতে তো রিমো এক্সপার্ট, তাই ওকে ছাড়া একদম আমি মাথা লাগাই না। কন্টিনেন্টালের যখন হয় আর সময়ও কম লাগে, তো এটা আমি ঝটপট করে ফেলি। আবার এদিকে কিছু চাইনিজ বানানোর হলে বা নরমাল ইন্ডিয়ান দারুণ চাইনিজ বানাই বাই দ্য ওয়ে। রিনি নুডলস ভীষণ ভালো বানায়। আমি অনেক দিন ধরে রান্না করছি, আমি ভালো বানাই কিন্তু ওর মতো ভালো হয় না। ওর এত সুন্দর ঝরঝরা হয়, আর আমি নুডলস বানাতে গেলে আমার নুডলসগুলো কিছু না কিছু করে গলেই যায়। এনিওয়ে ওগুলো নিয়ে কথা নেই, কিন্তু হ্যাঁ ও রান্না করে না, ও যখন কন্টিনেন্টাল হয় তখন ও রান্না করে না। আমি করি না। তারপরে
PW ক্রিকেট শটস, আচ্ছা ক্রিকেট শর্টস, নামটা জানি না দাদা। বানাশঙ্করী সিল্ক ইনস্টিটিউটে কিছু বাঙালি রেস্টুরেন্টের খোঁজ সিল্ক দাও। ইনস্টিটিউটের কাছে, আচ্ছা আমি আমি এই কমেন্টটা দেখেছিলাম, খোঁজ দাও। আমি কনকপুরা জৈন কানাকপুরা জৈন ইউনিভার্সিটিতে পড়ি, ওখান থেকে হোয়াইটফিল্ড HSR ECT অনেকটা দূর। তুমি কানাকপুরা রোডের থেকে তোমার জন্য কাছে পড়বে জেপি নগর, জায়ানগর, BTM লেআউট, যদিও একটু দূর, কিন্তু একদম তুমি যে এরিয়াতে বলছো, কোন এরিয়াটা যেন বললো, সিল্ক ইনস্টিটিউট, বানাশঙ্করী সিল্ক ইনস্টিটিউট, বানাশঙ্করীর একদম কাছাকাছি বেঙ্গলি হোটেলস নেই, তো তোমার একটুখানি এগিয়ে আসতে হবে টিল জয়ানগর, জেপি নগর। তো ওখানের মধ্যে কিছু রেস্টুরেন্টস আছে, আমি চেষ্টা করবো এটার একটা লিস্ট তোমাকে কমেন্টের মধ্যে রিপ্লাই করে দিতে, কারণ আছে ওখানের মধ্যে 4-5টা হোটেল আছে, যেরকম একটা ফট করে আমার যেটা মাথায় আসছে, একটা হচ্ছে হলো বঙ্গভোজ করে একটা আছে, আর একটা আছে দেবস গুগা বাবা, এই দুটো আমার জানা আছে, আর BTM ফান ফুডস, এই তিনটা আমার জানা, মানে এই তিনটা একদম মাথায় আসছে। বাকি আর একটু খুঁজে আমি তোমাকে এখানে আমাদের পাঠিয়ে দেবো একটু নামগুলো। ঘুম পেয়ে গেছে বলে মাঝে মাঝে না হাই তুলছি, প্লিজ ডোন্ট মাইন্ড। তোমাদের কমেন্টের জন্য বড় হয়ে হাই তুলছি না, সত্যি ঘুম পাওয়া এই সময়টা আমাদের ঘুমের টাইম তো। হ্যাঁ। অঙ্কিতা লিখছে, আই এম ইগার টু নো অ্যাবাউট দি প্লেস, দো আই ডোন্ট হ্যাভ এনি গেস, প্লিজ গেস করো। Anniversaries definitely deserve the best kind of celebrations. By the way, why don't you reshare your drawing in one of your videos? You draw really well. এটা তোমাকে বলছে। আমি করেছিলাম মাঝখানে একবার, ঠিক আছে আরেকবার শেয়ার করে দেবো। There's an art exhibition called India Art India Art Festival Festival. happening in Palace Ground. অ্যাকচুয়ালি আমি from তুমি 12 এটা to লেখার 14. আগেই আমি চেক করছিলাম, কারণ আমার যে ম্যানেজার আছে ও এরকম খুব ইভেন্টস নিয়ে ইন্টারেস্টেড। ও আর্ট ফেস্টিভ্যাল আছে, তারপরে একটা জার্মান ক্রিসমাস ফেস্টিভ্যাল করে কিছু একটা হচ্ছে ব্যাঙ্গালোরে। ও মানে শুনতে হয়তো উইয়ার্ড লাগতে পারে, ও যখন ফ্রি টাইম থাকে ও লিটারালি ডিস্ট্রিক্ট অ্যাপ, বুক মাই শো অ্যাপ ঘাটে যে কি কি ইভেন্টস হচ্ছে কোথায় কোথায় ব্যাঙ্গালোরে, কোন কোনা এটা একটা খামচিতে ভালো জিনিস, কি কি ঘরে ইভেন্টস বসে হচ্ছে। বসে আর ও স্যাটারডে সানডে করে, ও আর ওর ওয়াইফ বেসিক্যালি মানে ওরা খুব ইন্টারেস্টেড এসব ইভেন্টসে। তো ও আমাকে ইন্ডিয়া আর্ট ফেস্টিভ্যালের কথা বলেছিল, বিকজ হি নোজ দ্যাট আই এম ইন্টারেস্টেড ইন ইট। তো আমিও দেখছি, দেখা যাক। যদি অসুবিধাকে নিয়ে খেদ হ্যাঁ, ফোনের মধ্যে চার্জ শেষ হয়ে গেছিল, তাই ক্যামেরা বন্ধ হয়ে গেছিল। যাই হোক, তোমরা বুঝতে পারবে না। না যেটা বলছিলাম, তো ওই আর্ট ফেস্টিভ্যালের টিকিটের দামও খুব একটা বেশি না, 199 রুপিস করে। তো যদি সময় করে উঠতে পারি তাহলে চেষ্টা করবো আর কি, নিশ্চয়ই যেও। কনফার্ম করতে পারছি না। আর একা একা কি যাবো? আমি এসব জায়গায় একদম বোর হয়ে যাই। আচ্ছা, নেক্সট হচ্ছে দেবস ওয়ার্ল্ড। দেবস ওয়ার্ল্ড আচ্ছা, লিখেছে, ঠিক বলেছে রিনি। ঠিক বলেছে রিনি। রিমোদার রেসিপি চাই, গ্রেভিটাকে কি করে বানালে, প্লিজ শেয়ার ইউর রেসিপিস উইথ আস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আবার সবাই অনেকেই তোমরা বলছো রেসিপি শেয়ার করার কথা, তো বলেছে আই লাভ ইউর কুকিং। ওইটার জন্য থ্যাংক ইউ বললাম। এটা পড়া হলো না আর কি, আমি নিজেই পড়ে নিয়েছি। আই জাস্ট লাভ ইউ কুকিং লিখেছে, থ্যাংক ইউ। চেষ্টা করবো গো রেসিপিগুলো শেয়ার করার, আমাদেরও ইচ্ছা করে রেসিপি শেয়ার করতে, কিন্তু ওই আর কি সময়ের অভাবে হয় না। নেক্সট কমেন্ট দোলা সাহা, তোমরা কোন কোম্পানির এয়ার ফ্রাই ইউজ করো, একটা ডিটেলস দিলে ভালো হয়। এয়ার ফ্রায়ারটা আমাদেরকে অ্যানিভার্সারিতে মা গিফট করেছিল, মার্কেটার মা গিফট করেছিল, পিজনের একটা এয়ার আর ফ্রায়ার। এটা অ্যামাজনে ভীষণ ভাবে অ্যাভেলেবল, আই থিঙ্ক নাও 3,500 টাকার হ্যাঁ, রেঞ্জে 3,000 টাকার এয়ার ফ্রায়ার, পিজনের এয়ার ফ্রায়ার করে সার্চ করবে, গ্রিন কালারের এয়ার ফ্রায়ারটা, ওইটাই আমরা ইউজ করি। তো আই থিঙ্ক এটাই ছিল আমাদের আজকে লাস্ট কমেন্ট। হ্যাঁ, তো এই ছিল আমাদের আজকে লাস্ট কমেন্টের পরে একটু লম্বা হয়ে গেছে, বাট আশা করছি আমাদের আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালোর বেঙ্গলিজ। দেখা হবে কাল আবার তোমাদের সাথে একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট। গুড নাইট।